নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চটপট একটা রেসিপি নিয়ে এসেছি, আর আমার রেসিপিটা দেখেই তো বুঝতে পারছেন আজকে আমি ডিমের অমলেট আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে দেখুন ভিডিওটা। প্রথমেই দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এবার আমি আগে থাকতে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি প্লেটে দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে পেঁয়াজটাকে মেখে নেব নুন আর হলুদের সাথে। আর ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয় আর নুন হলুদের সাথে ভালোভাবে মিশে যায়। আজকে যেইভাবে আমি ডিমের অমলেটটা করছি, আপনারা যদি এইভাবে করে দেখেন ডিমের অমলেট একবার, তো আমি কথা দিচ্ছি বারবার কিন্তু আপনারা ঠিক এইভাবেই ডিমের অমলেট করতে চাইবেন। এতটাই টেস্টি হয় এইভাবে ডিমের অমলেটটা বানালে। আর আজকে পেঁয়াজটা যেটা দেখছেন, আমি কিন্তু 5টা ডিমের অমলেট করবো বলে পেঁয়াজটা নিয়েছি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আর একটু নরম নরম কিন্তু হয়েছে। তো এখানে ডিম নিয়ে নিয়েছি। এবার বাটিতে একটা একটা করে ডিম আমি ফাটিয়ে নেব, এই জন্য সেই পরিমাণ পেঁয়াজটা কিন্তু আমি নিয়েছি। তো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। খুব চটপট একটা রেসিপি, আপনারা ট্রাই অবশ্যই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন। আর আমি কিন্তু সরষের তেল দিয়েছি, দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ডিম। তো বন্ধুরা, আমি কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমার কাছে কিন্তু ডিমের অমলেটের মধ্যে কাঁচা লঙ্কা দিলে আমার ভালো লাগে না, এমনি আমি ঝাল বেশি খাই না, এই জন্য আপনারা কিন্তু চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিতেই পারেন। এটাকে এবার একটা খুন্তি দিয়ে আমি সাইডগুলো একদম সমান সমান একটু করে নেব। আর এই পিঠটা ভালোভাবে হলে তবেই আমি কিন্তু ওই পিঠটা উল্টাবো। হয়ে গেছে এই পিঠটা। এবার খুন্তির সাহায্যে আমি এই পিঠটাকে ভালোভাবে উল্টে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন। এবার খুন্তি মাথা দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দেবো, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আমার ডিমের অমলেট রেডি। তো এটাকে তুলে নিই, আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একইভাবে ভাজবো, ডিমের গোলা দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে চারদিকটা সমান করে নিয়ে আমি কিন্তু এটাকে ফোল্ড করে ভাজবো। তো যারা যারা এরকম সোজাভাবে উল্টাতে অসুবিধা, তারা কিন্তু এইভাবে ভাজবেন, দেখবেন কোনো অসুবিধাই হবে না। তো একটু খুন্তির সাহায্যে চেপে চেপে নিই, যাতে কাঁচা ভাবটা না থাকে। এবার আমি খুন্তি দিয়ে মাঝ বরাবর কেটে দেবো। তো এরকমভাবেও কিন্তু অমলেট করা যায়, আপনারা কিন্তু করবেন। আর আজকে কিন্তু আমার রেসিপি এই ছিল, ডিমের অমলেট। চটপট একটা রেসিপি, খুব সুস্বাদু একটা খাবার, দারুণ লাগে কিন্তু। এইভাবে যদি অমলেট আপনারা একবার বানান, সত্যি কিন্তু অসাধারণ লাগবে। তো রেডি হয়ে গেল ডিমের অমলেট। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এই অবধি। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পরের রবিবার। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিঠু কুকিং চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।